মাগো, তুমি চলে যাবার পর একটা রাত আমি ঘুমোতে পারিনি। মারো, যত খুশি আমাকে মারো, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ পর্দায় এখন আর নিয়মিত নন, তবে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। বিরহের ট্যাগলাইন দিয়ে তার ছবি নিয়ে তৈরি হয় মিম, জানিয়ে নেটিজেনরা মেতে ওঠেন হাস্যরসে। এমনকি মজার ছলে বাপ্পারাজকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা পদেও দেখতে চান। সম্প্রতি তার অভিনীত প্রেমের সমাধি সিনেমার একটি দৃশ্য অন্তর্জালে রীতিমতো ভাইরাল। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? ইন্টারনেট যখন হেনার সেই দৃশ্যে সয়লাভ, ঠিক তখনই নতুন চমক নিয়ে ফিরলেন রাজ্জাক পুত্র। রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে একটি ক্যারেক্টার টিজার পোস্ট করেন বাপ্পারাজ, যার শুরুতেই নায়ক বাপ্পারাজকে দেখা গেছে একটি থানায়, যেখানে তিনি পা তুলে বসে আছেন, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে প্রেমের সমাধির সেই বিখ্যাত গান। এরপরই বাপ্পারাজ একজনকে উদ্দেশ্য করে বললেন, বন্ধ করো। গান বন্ধের সঙ্গে সঙ্গে বলে উঠলেন, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। 1.5 মিনিটের ট্রেলারে বাপ্পারাজকে দেখা গেল ওসি সায়েম জব্বার চরিত্রে রক্তঋণ নামে একটি সিরিজে অভিনয় করছেন তিনি। ওয়েব সিরিজটির কাজ এখনও চলমান বলে জানিয়েছেন বাপ্পা। তিনি বলেন, এখনও কাজ শেষ হয়নি, কাজ শেষেই বিস্তারিত জানাবেন। রক্তঋণ শিরোনামের ওয়েব সিরিজটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা মোস্তফা খান শিহান। তিনি বলেন, বিভিন্ন সময় দেখেছি বাপ্পারাজ ভাইয়ের সংলাপ গল্প নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে। বিরহের সিনেমার জন্য তিনি জনপ্রিয় ছিলেন। তার সেই ভাবমূর্তিকে পাশ কাটিয়ে একদমই থ্রিলার রহস্য গল্পে নিয়ে আসছি। দর্শকদের আমরা রিপ্লাই দিতে চাই বাপ্পারাজের নতুন চরিত্র দিয়ে। রক্তঋণ সিরিজে বাপ্পারাজ ছাড়া আরও অভিনয় করেছেন শাহেদ আলী, নাদিয়া হক, খালিদ হাসান রুমি প্রমুখ। দীর্ঘ 8 বছর পর অ্যাকশন ঘরানার কাজ নিয়ে হাজির হচ্ছেন বাপ্পারাজ। এখন দেখার পালা ব্যর্থ প্রেমের নায়ক হিসেবে খ্যাত বাপ্পাকে দর্শকরা কিভাবে গ্রহণ করে। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।